ওমর রে তোমার বোন আর ভগ্নিপতি এরা দুজন নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে। ওমর আগে তোমার বোন এবং তোমার ভগ্নিপতির সামাল দাও। ওমর এই কথাটা শুই না ওমর এবার তরবারি নিয়ে রওনা করছে বোনের বাড়ির দিকে। ঘরের দরজার সামনে দাঁড়াইছে, দেখে ভিতরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। ওমর কোনো কথা বলেন নাই, ডাইরেক্ট ঘরের ভিতরে ঢুকাই আগে ভগ্নিপতিরে মারা শুরু করছে। মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। বোন যখন দেখে আমার ভাই আমার স্বামীরে রক্তাক্ত করছে, এবার ওমরের বোন মাজার ভিতরে ওড়নাটা পেঁচাইয়া বলে, ভাই আর একটা আঘাত আমার স্বামীর গায়ে করলে আমি তোমার ছেড়ে দিব না। যেই বাবা কর্তব্যের রক্ত তোমার বডিতে, একই বাবা কর্তব্যের রক্ত আমার বডিতে, আমার স্বামীর গায়ে একটা হাত তুমি উঠাইতে পারবা না। এই কথা যখন বলছে ওমর দেখে বোন আমার গরম, এবার ওমর হয়েছে নরম, সত্যের ভক্ত নরমের জম। কথা বলে ঠিক কিনা? সমাজে এক শ্রেণীর মানুষ আছে দেখবেন শক্ত যারা তাদের সামনে কিছু কয় না, কিন্তু যে নরম ওরে যেমনে পারে আরো চাপা মারতে থাক। কথা বলে ঠিক কিনা? শক্তের ভক্ত নরমের জম। তো ওমর দেখলো বোন আমার গরম, ওমর হইছে এবার নরম। ওমর বলে, বোন রে তাহলে তুই যে কোরআন তেলাওয়াত করতেছিস ওই ঠিকটা আমারে দে, কারণ তৎকালীন জামানায় পরিপূর্ণ কোরআন তো এখন আসে নাই। কোরআনের যেই আয়াতগুলো নাজিল হইতো ওইটাই তারা কাগজের ভিতরে লিখতো, পাতার ভিতরে লিখতো, পাথরে লিখতো, এরপরে তারা তেলাওয়াত করতে থাকতো, মুখস্থ করতে থাকতো। ওমরের বোন বলে, ভাই তুমি নাপাক, নাপাক শরীরে আল্লাহর কোরআন ধরা যায় না, তাহলে কি করতে হবে? বলে, তুমি গোসল করো, আগে নিজেরে পবিত্র বানাও। আল্লাহু আকবার। এই দিক দিয়ে নবী আমার হাত দুইটা উঠাইয়া আমার মালিকের কাছে দরখাস্ত দেয়, মালিক রে মক্কার ভূখণ্ডে দুইজনের যে কোনো একজন রে আপনি ইসলামের লাইগা কবুল করে নেন। হয়তো খত্তবের বেটা ওমর রে কবুল করেন, নয়তো আবু জাহেল রে কবুল করেন। দুইজনের যে কোনো একজন রে আপনি হেদায়েতের মালা পরায় দেন। আমার আল্লাহ তো ওমরের জন্য দোয়াটা কবুল কইরা নিছে। ওমর গোসলটা কইরা পবিত্র জামাটা পইরা বোনের সামনে দাঁড়ায় বলে, বোন রে তুই কি পড়তেছিলি আমার হাতে একটু দে। এবার ওই কোরআনের অংশটা হাতে নিয়া ওমর যখন তেলাওয়াত করছে সূরাতুত তাহার কয়েকটা আয়াত, ওই আয়াতগুলা তেলাওয়াত কইরা ওমর জানায় দেয়, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো কালাম না, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। আরো জোরে বলে। ওমর বলে, বোন তোর নবীরে কোন জায়গায় গেলে পাওয়া যাবে? বলে, আমার নবী হযরত আরকামের ঘরের ভিতরে কোরআনের তালিম দেয়, ওই জায়গায় গেলে নবীরে পাইবা। এবার ওমর তরবারি নিয়ে রওনা দিছে হযরত আরকামের বাড়ির উদ্দেশ্যে। আবার নবীর গর্দান আনতে যাইব, আগে গেলাম দিয়ে আসছিল, কিন্তু আমার মালিক কিভাবে হেদায়েত দেয় দেখেন। ওমর রওনা দিছে, হযরত আবু বকর বলে, নবীজি ওই যে তাকায় দেখেন খত্তবের বেটা ওমর যেইভাবে খোলা তরবারি নিয়ে আসতেছে, না জানি আজকে কি ঘটনা ঘটা যায়। আমার নবী বললেন, আবু বকর রে তুমি চিন্তা কইরো না, ও আবু বকর দরজাটা ভালোভাবে খুইলা দাও। ওমর রে আমার কাছে আসতে দাও রে আবু বকর। ঘরের দরজাটা খুইলা আবু বকর পাশে বইসা রইছে। হযরতে ওমর ঘরের ভিতরে ঢুইকা আমার নবীর সামনে যাইয়া আদবের সাথে জমিনে বইসা পড়লেন, তরবারিটা নবীর সামনে রাইখা ওমর বলেন, নবী গো এই যে তরবারি নিয়ে এসেছিলাম আপনার গর্দান নেওয়ার লাইগা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি তরবারিও জমা দিলাম, আমি ওমরের গর্দানটাও দিয়া দিলাম, দেরি কইরেন না, দেরি কইরেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ওমরে আপনি কালিমাটা পড়ে দেন। আমার নবী ওমরের কালিমা পড়ে দিল। ওমর 39 নাম্বার মুসলমান, ওমর ইসলাম গ্রহণ কইরা। এবার ওমর প্রশ্ন করে, নবীজি
আপনি যে নবী, সত্য নবী না মিথ্যা নবী? ওমর সত্য নবী। আপনি যে কোরআনের কথা বলেন, কোরআন সত্য না মিথ্যা? বলে সত্য। আপনার ধর্ম সত্য না মিথ্যা? বলে সত্য। নবীজি আপনি সত্য নবী, আপনার ধর্ম সত্য, আপনার কোরআন সত্য। তাহলে এই কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত আজ থেকে আর গোপনে গোপনে ঘরের ভিতরে বৈশা দিবেন না। আজ থেকে কোরআনের দাওয়াত দিবেন আপনি ওপেনে। আল্লাহু আকবার। আমার নবী বললেন, ওমর মক্কার অবস্থা তো বেশি ভালো না, কিভাবে ওপেনে দাওয়াত দিব? ওমর বলে, নবী যে আপনি সামনে দাঁড়ান, আপনার সাহাবীরা আপনার পিছনে সারিবদ্ধভাবে দাঁড়াইব। আমি ওমর পালায়া যাব না নবী, আমি খত্তবের বেটা ওমর, সার্বিক ব্যবস্থাপনায় আছি। আপনি সামনের দিকে আগান, কাবার চত্বরে আমরা যাব। এবার আল্লাহর নবীর সামনে দাঁড় করে সাহাবীদেরকে নিয়ে কাবার চত্বরে যায়। প্রথম যেই তাকবীরের আওয়াজটা উঠাইছিল ওই ম্যানটাই হলো খত্তব, হযরত ওমর ইবনুল খত্তাব। খত্তবের ছেলে ওমর প্রথম কাবার চত্বরে দাঁড়ায় বলেছিল, আল্লাহু আকবার। এ তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার, আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল সহ মক্কার বেঈমানগুলা লাফা ঘর থেকে নামছে। কাবার চত্বরে আবার ভূমিকম্প শুরু হয়ে গেল কিনা? কারণ আল্লাহু আকবার, এ তাকবীরের এত পাওয়ার, এ তাকবীরের আওয়াজ শুনলে প্রতিটা বেঈমানের দিলে ভূমিকম্প শুরু হয়ে যায়। এটা তো সাহাবীদের ইতিহাস বললাম। আমার সোনার বাংলাদেশে সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি বোমা নিয়ে আসে নাই, কামান নিয়ে আসে নাই, তরবারি নিয়ে আসে নাই। জালিম গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায় আল্লাহু আকবার আওয়াজ উঠাইছে। বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হইয়া খসে খসে পড়ে গেছে। যদি আরেকটা বার টেকনাফ থেকে তেতুলিয়ায় কোন নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলে, ও যদি বেড়া এলাকায় জন্ম নেয়, ওরে হাতের নাগালে পাইলে ওরে জিন্দা পুঁতে ফেলতে হবে। কে কে রাজি আছেন? হাতগুলা দেখায়। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। কি একজনে তাকবীর দিয়ে শেষ হয়ে গেলেন? তাকবীর কে শুরু করছিলেন? দেন ইনশাআল্লাহ পুরোটা মারেন। কে দেন? মাজা টান করেন ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা, ইসলামের আলো, তাকবীর। আল্লাহ এই কণ্ঠটা হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দিবেন। চিৎকার করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হয়? চলবে? চলবে? আল্লাহু আকবার বলেন তো। একটা মাত্র আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, লম্বা খুতবা পড়ি নাই। পবিত্র কোরআন থেকে, পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। শুনেন সেই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা সবাই কি ওই আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? তাহলে ভালোবাসার একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দয়ার আল্লাহ। আপনি পাবনা জেলার বেড়া থানার দিকে তাকায় দেখেন, এই পাচুরি এলাকায় তাকায় দেখেন রে মালিক, আপনার পাগলগুলো আপনার আল্লাহ বলে ডাক দিছে। মালিক রে, এরা খাবারের লোভে আসে নাই, এরা টাকার লোভে আসে নাই রে আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন আল্লাহ, আপনার দামি বান্দাদেরকে আপনি কবুল করেন। যারা মাহফিলে উপস্থিত হয়েছে এদের মা বাবারে মাফ করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহরে যদি ভালোবাসতে চান, আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজি আপনি মানুষের বলে দেন, আমারে ভালোবাসতে চাইলে আগে যেন আপনার ইত্তেবা করে, আপনারে ভালোবাসে, আপনার অনুসরণ করে। যুবক, হাদিসে পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। তার মানে বোঝা যায় যে সুন্নত ভালোবাসবে সে নবীর ভালোবাসা পাবে, যে নবীর ভালোবাসা পাবে সে আল্লাহর ভালোবাসা
ভালোবাসা পাবে আর যে আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নত পালন করতে হবে। এখন সুন্নতের খবর নাই, বডিতে সুন্নত নাই, ঘরে সুন্নত নাই, সেও দাবি করে আশেকে রাসূল। সুন্নতকে জলাঞ্জলি দিয়া, সুন্নতকে বিদ্যাঙ্গুলি দেখায়া আশেকে রাসূল দাবি করলেই আশেক হওয়া যায় না। আশেক যদি হইতে চাও, সাচ্চা পাক্কা আশেক হয়ে যাও সাহাবায়ে কেরামের মতো। নবীরে ভালোবাসতে হবে। দুনিয়া একদিকে চলে যাবে, কিন্তু আমার নবী আমার কাছে সবচেয়ে দামি। যুবক, কেন তুমি নবীরে ভালোবাসবা না? যেই নবী পুরাটা জিন্দেগি এই উম্মতের জন্য কেঁদেছে, এখনো পর্যন্ত সোনার মদিনায় রওজায়ে আতহারে শুয়া এই উম্মতের জন্য কাঁদে, কথা বলে ঠিক কিনা? আম্মা জান আয়েশা বললেন, দুনিয়ার মানুষ রে, রাত্র যখন গভীর হয়ে যায়, আম্মা জান আয়েশা বলে, আমি তাকায় দেখি আমার নবী আমার বিছানার কাছে নাই। আম্মা জান আয়েশা আমার নবীরে খোঁজার লাইগা ঘর থেকে উঠা এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছে, অন্য কোন বিবির ঘরে গেল কিনা। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে, আমার নবী গভীর রাতে উঠা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, হাত উঠায় কান্দে। একদিন আম্মা জান আয়েশা আমার নবীরে বলেই ফেললেন, নবী গো, আমরা আপনার বিবি, পুরাটা রাত্র কি আমরা পাবো না? পুরাটা রাত্র কি কখনো আমাদেরকে দিবেন না? আমার নবী তখন বললেন, আয়েশা রে, পুরাটা রাত্র কেমনে বিবিদেরকে দিব রে আয়েশা? রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলা ঘুমের ঘরে চইলা যায় রে আয়েশা, আমার আল্লাহ তো ঘুমায় না, আমার আল্লাহ তো জিমানিও দেয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ জিমানিও দেয় না। ও আয়েশা, ওই গভীর রাত্রে দুনিয়ার মানুষ যখন ঘুমায় যায়, আমার আল্লাহ তখন আমার ডাক মারে রে আয়েশা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বল মুড়ি দিনওয়ালা নবী, ওঠেন গো নবী, ওঠেন, ওঠেন গো নবী, ওঠেন। অর্ধেক রাত ঘুমাবেন আর অর্ধেক রাত আমি মাওলার কুদরতে কদমে সেজদা দিবেন। আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার মানুষ রে, আমি মাঝে মধ্যে আমার নবীর পিছনে দাঁড়াইয়া আমি কান্তা লাগায় শুনতাম, হাত উঠাইয়া এত কান্নাকাটি করে। কার জন্য কাঁদে? আমার জন্য কাঁদেনি, তার বিবি খাদিজার জন্য কাঁদেনি, তার মেয়ে ফাতেমার জন্য কাঁদেনি, তার নাতি হাসান আর হুসাইনের জন্য কাঁদেনি। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে, আমি পিছনে দাঁড়া দাঁড়া শুনি নবী আমার হাত উঠাইয়া আমার লাইগাও কাঁদে না, তার বিবি খাদিজার লাইগাও কাঁদে না, ফাতেমার লাইগাও কাঁদে না, নাতিদের লাইগাও কাঁদে না। ও দুনিয়ার মানুষ রে, নবী আমার হাতটা উঠাইলাই এই উম্মতের কথা স্মরণ কইরা উম্মতের জন্য কাঁদতে থাকে। ও যুবক, যেই নবী পুরাটা জিন্দেগি আমাদের জন্য কাঁদলেন, এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া যেই নবী এই উম্মতের জন্য কাঁদেন গো বাবা, ওই হাসরের ময়দানে, যেই হাসরের ময়দানে ওলামায়ে কেরাম তো আপনাদের বয়ান শুনাইছে, সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবো, পায়ের নিচের মাটির জমিটা তামার জমি হয়ে যাইব বাবা। ও আমার বেড়া থানার বাইরা, ও আমার পাচুরিয়ার বাইরা, কেমনে সহ্য করবেন গো বাবা? মাথার এক হাত উপরে সূর্যের তাপ, পায়ের নিচে তামার জমি। আহারে, এই মাথার মগজগুলা বাতের মতো টকবক টকবক করে উতরায় উতরায় পড়তে থাকবো বাবা। ওই অবস্থায় কয়দিন দাঁড়ায় থাকবেন? কোন পেপার পত্রিকার নিউজ বলতেছি না, পবিত্র কোরআন থেকে দলিল নেন। আল্লাহ
আল্লাহ বলে 50,000 সানা, 50,000 বছর ওই অবস্থায় দাঁড়ায় থাকতে হবে। মানুষগুলা দাঁড়ায় থাকতে থাকতে পাগলের মতো হয়ে যাবে, কলিজাটা শুকায় যাবে। ও যুবক বন্ধুরা, ওই কঠিন অবস্থায় দুনিয়ার নেতারে পাইবা না, ও আমার নেতা ভাইরা, কোন কর্মীরে পাইবা না যেই কর্মীরা রাস্তায় দাঁড়ায় বলে আমার নেতার লাইগা জীবন দিব। যখন নেতায় বিপদে পড়ে একজন কর্মীও দুনিয়ায় খুঁজা পায় না। আর ওই ময়দানে মাশারে কর্মীরও পাইবা না, নেতারও পাইবা না, কেউ কারো পরিচয় দিবে না। আমার বানানো কথা না, কোরআন থেকে দলিল নিয়ে যাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিব না, বাপ সন্তানের পরিচয় দিব না, মা সন্তানের পরিচয় দিব না, সমস্ত মানুষগুলা বলতে থাকবো ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই রে মাওলা, আমারে বাঁচাও গো। বাবা আদম বলবো ইয়া রাব নফসি নফসি, ও মাওলা আমারে বাঁচাও। ঈসা নবীও বলে আমারে বাঁচাও, মুসা নবীও বলে আমারে বাঁচাও, দাউদ নবীও বলে আমারে বাঁচাও, জাকারিয়া নবীও বলে ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সব নবীরা উম্মত কোথায় আর নবীরা কোথায়, পীরেরা কোথায় আর মুরিদেরা কোথায়, নেতারা কোথায় আর কর্মীরা কোথায়, সবাই একটা জিকিরই করব ইয়া রাব নফসি নফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ময়দানে মাহশারে ভিন্ন একটা আওয়াজ শোনা যাইব গো বাবা। মাকামে মাহমুদে সিজদায় পড়ে সেই নবী পুরাটা জিন্দেগি উম্মতের লাইগা কাঁদছে গো। এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের লাইগা কান্দে। ওই নবী মাকামে মাহমুদে সিজদায় পড়া কোনো বিবির জন্য কাঁদবো না, তার মেয়ের জন্য কাঁদবো না, নাতিদের জন্য কাঁদবো না। ওই ময়দানে মাহশারেও সিজদায় পড়ে বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, ও দয়ার আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের মাফ কুরবানি। এই উম্মতের নাজাতের লাইগা কখনো মিজানের পাল্লার কাছে দৌড়ায় যাইব, দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করব। যেই জায়গায় নেকি আর বদির ওজন হবে নবী আমার দাঁড়ায় থাকবো, দাঁড়ায় পাহারাদারি করব। আমার কোন উম্মতের নেকের পাল্লা যদি হালকা হয়, গুনার পাল্লা যদি ভারী হয়, আল্লাহ তো জাহান্নামের ডিক্লার দিয়া দিব। এই জন্য নবী আমার উকিল হইয়া মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া অপেক্ষা করবে আর তদারকি করবে একটা উম্মত যেন জাহান্নামে যাইতে না পারে। আবার যখন মনে পড়ে যাবে না জানি আমার কোন উম্মতটা পুলসিরাতের পুল, যেই পুলসিরাতের পুলটা চুলের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও দার হবে রে বাবা। ওই পুলটা পাড়ি দিতে যাইয়া অনেক মানুষ পাটা কাইটা কাইটা জাহান্নামের আগুনের ভিতরে পইরা যাইব। এই কথাটা মনে পড়লে পাগলের মতো আরেকটা দৌড় মারব, পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া পাহারাদারি করব, উম্মতের সাহস দিতে থাকবো আমার উম্মতেরা যাও পুলসিরাতের পুলটা পাড়ি দিতে থাকো। নবী নিজে দাঁড়ায় পাহারাদারি করব। আবার যখন মনে পড়ে যাবে আহারে 50,000 বছর দাঁড়ায় থাকতে থাকতে উপরে সূর্যের তাপ, নিচে তামার জমি, আবার উম্মতের অনেকের কলিজাটা শুকায় গেছে, জিহ্বাটা বের হয়ে গেছে। এই কথাটা মনে পড়লে আবার একটা দুর্বাইরা হাউজে কাউসারের কিনারায় যাইয়া গিলাস বইরা বইরা হাউজে কাউসারের পানি উঠাইয়া হাত দুইটা বাড়ায় ডাক দিব আমার উম্মতেরা আসো
আমি নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসার পান কইরা যাও। যুবক, যেই নেতা পুরা জিন্দেগি উম্মতের লাইগা কাঁদলো, যেই নেতা এখনো সোনার মদিনায় উম্মতের লাইগা কাঁদবে, যেই নেতা হাসরের ময়দানে উম্মতের নাজাতের লাইগা পাগলের মতো পেরেশান হয়ে যাবে, কখনো মিজানে, কখনো পুলসিরাতে, কখনো হাউজে কাউসারের কিনারায়, আবার কখনো জাহান্নামের গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করব, যেন উম্মতের আবার জাহান্নামে ঢুকায় না দেয়। যুবক, ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ওই নবীর আমরা ভালোবাসবো। ওই নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে, ও যত বড় নেতার খেতা হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। কথা বলেন ঠিক কেন? আমি শরীয়তপুরি কোন দলের দালালি করতে এই জায়গায় আসি নাই। আমি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে একটা কথাই বলি, যুবক, তুমি কোন দল করো এটা তোমার বড় পরিচয় না, তুমি কোন পীরের হাতে হাত দিছো এটা তোমার বড় পরিচয় না। পরিচয় হবে আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দার, এক নবীর উম্মত। কথা বলে ঠিক? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের মদিনা এক। আমরা মুসলমান, যেহেতু আল্লাহ এক, যেহেতু নবী এক, যেই নবী উম্মতের জন্য এত পাগল, ওই নবীরে ভালোবাসবো। নবীর বিরুদ্ধে যদি দেখি আমার নেতা মঞ্চে দাঁড়ায় মাইক্রোফোন হাতে নিয়ে আমার কোনো নেতা নবীর বিরুদ্ধে কথা বলে, পরিষ্কার মনে রাখতে হবে ও তোমার নেতা হইতে পারে না। যদি দেখো তোমার ভার্সিটির বন্ধু, তোমার কলেজের বন্ধু নবীর বিরুদ্ধে কথা বলে, ও যুবক শুনে রাখো, ওই ভার্সিটির বন্ধু তোমার বন্ধু হইতে পারে না। যদি দেখো তোমার মায়ের পেটের ভাই আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ও তোমার ভাই হতে পারে না। যদি দেখো তোমার পীর নবীর বিরুদ্ধে কথা বলে, ও তোমার পীর হতে পারে না। যদি দেখো তোমার শিক্ষক নবীর বিরুদ্ধে কথা বলে, ও তোমার শিক্ষক হতে পারে না। কারণ নাস্তিকদের কোনো ধর্মীয় পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোনো গোত্রীয় পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ওদের পরিচয় হবে একটাই, ওরা মানবতার দুশ্মন, ওরা আল্লাহর দুশ্মন, ওরা নবীর দুশ্মন, 200 কোটি মুসলমানের কলিজার দুশ্মন। ওই নাস্তিকদের সাথে কোন মুসলমানের আপোষ চলতে পারে না, আপোষ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুবকরা আপনি কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? নবীরে আমরা ভালোবাসবো। সবাই তো নবীরে ভালোবাসতে চাই, কারণ আল্লাহ বলছে তারে ভালোবাসতে চাই লাগে নবীরে ভালোবাসো। নবীরে তো ভালোবাসতে চাই, কিভাবে ভালোবাসবেন? সাহাবায়ে কেরাম আমাদের কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। পাচুরিয়া তালিমউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা উলিল্লাহ বোর্ডিং এর উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি আব্দুল হক আইয়ুবী সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আলী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। প্রধান অতিথি সাহেব আসছেন, মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতির আসনকে যিনি অলঙ্কৃত করেছেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম মাস্টার সাহেব। সভাপতি সাহেব আছে আপনি? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন।
আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিদের ভিতর অনেকের নাম এসেছে। জনাব ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব, জনাব আলহাজ মোহাম্মদ আহমেদ সেলিম সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, প্রফেসর মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, মোহাম্মদ ওয়াজেদ হোসেন সাহেব, আলহাজ মোহাম্মদ আমির হোসেন সাহেব, আর অনেকের নাম এসেছে। আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হায়াতের ভিতরে বরকত দান করুন। চিৎকার মেরে বলুন আমিন। আমি আপনাদের কাছে জানতে চাই সমস্ত প্রশংসার মালিককে। আর জোরে বলেন, একসাথে বলেন আল্লাহ। আমাদের বহুবার পাবনা আনছে, আমি জানি পাবনার মানুষের ইতিহাস। এরা পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। কথা বলে ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক কিনা? কিন্তু এই বেড়া এলাকায়, আপনাদের এই পাচুরি এলাকায় আইসা বাপসাপ দেখা মনে হচ্ছে যে আল্লাহর নাম বললে আমার পুলিশে নিয়ে যায় কিনা, আয়না ঘরে ঢোকায় কিনা। এই আয়না ঘর হামলা মামলা জেল জরিমানার ভয় এদেশের মুসলমান আর পায় না। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? জন্ম যেহেতু হয়েছে, মরতে আমাদের হবে। তবে এমন একটা মরণ মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো, যতদিন বাঁচবো ইসলামের পক্ষে থাকবো, যতদিন বাঁচবো আলেমদের পক্ষে থাকবো, যতদিন বাঁচবো মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবো। কোন নাস্তিক আর মুরতাদ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ওর দাঁত ভাঙা জবাব দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কণ্ঠগুলো হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করো। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের এলাকায় আল্লাহ যেহেতু নিয়ে আসছেন মুসাফির হালত, আমি বয়ানের শুরুতে আগে একটু দোয়া করব। আমার দোয়ার সমর্থন দিয়ে সবাই আমিন বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি গরির দ্বারা 10 মিনিট সময় দিব। আল্লাহ, এই 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে, রাস্তাঘাটের আড্ডাবাজি বন্ধ করে যারা এই জান্নাতের সামিয়ানায় ঢুকতে পারবে, মালিক আমি মুসাফির হালতে পবিত্র মাস শাবান মাসে দোয়া করে গেলাম, যারাই 10 মিনিটের ভিতরে এই ময়দানে ঢুকবে এদের পিছনের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, শীতের কারণে যদি কোনো আমার আব্বা জান কম্বলের নিচে ঢুইকা থাকে, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর মাইকের আওয়াজ শোনার পরে এখন এই মুহূর্তে একটা লাথি মেরে ল্যাপ কম্বল ফেলে দিয়ে 10 মিনিটের ভিতরে জান্নাতের সামিয়ানা আসতে পারবে। আল্লাহ, আমি মুসাফির হালতে দোয়া করে গেলাম, মরার আগে একবার হলো তার হজ করার তৌফিক দেন। আল্লাহ, যারা যারা আমিন বলছে এদেরকে বারবার হজ করার তৌফিক দেন। আল্লাহ, 10 মিনিটের ভিতরে যারাই ময়দানে ঢুকবে, মালিক মুসাফির হালতে দোয়া করলাম, মরার আগে একবার হলো দয়ার নবী মায়ার নবীর নুরানি চেহারা আপনি স্বপ্নে যোগে দেখায় দিবেন। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ, যারা যারা আমিন বলছে বারবার স্বপ্নে যোগে নবীজির দিদার নসিব করবেন। চিৎকার করে বলেন আমিন। দোয়াগুলো ভালো না খারাপ? আরো জোরে বলেন, একসাথে বলেন। এরপরে কেউ না আসলে আমার কিছু করার আছে? হেদায়েতের মালিককে। তবে সময় যেহেতু দিয়েছি 10 মিনিট, ওই যে শুরু হয়েছে মৌমাছির মতো, আল্লাহ চাইলে এমনও হইতে পারে 10 মিনিট পরে ময়দানে বসার জায়গাও থাকবে না। কথা বলে ঠিক কিনা? বাপ, আপনাদের কাছে অনুরোধ করবো, আমি মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, আলেমরা আছে জিজ্ঞেস করবেন। আমি মুসাফির হালতে দোয়া করব, আমারে খুশি করবেন, আল্লাহ আপনারে খুশি করবে। কারোর সামনে 1 ইঞ্চি জায়গা খালি থাকতে পারবে না। একেবারে আমার কাছাকাছি সবাই চলে আসেন। আমার যে ভাইরা 10 মিনিটের ভিতরে ঢুকবে ময়দানে, আমি তাদেরকে বসার জায়গা করে দিতে চাই। একটু কষ্ট করে আব্বাজান সবাই লাড়াচাড়া দেন, একেবারে কাছাকাছি চলে আসেন। যে যতটুকু সামনের দিকে আগাবেন, আল্লাহ যেন জান্নাতের ভিতরে আপনাদের জায়গাটা বড় করে দেয়। চিৎকার মেরে বলেন আমিন। আসেন আব্বা, জান্নাতের জায়গা বড় করার নিয়ত করে আসেন, কাছাকাছি চলে আসেন। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করেন। আল্লাহ, আমি এদের বাড়িঘর চিনি না, আপনি চিনেন। আল্লাহ, এদেরকে হজ না করা কবরের ডাক দিয়েন না। আল্লাহ, আল্লাহ নবীর রওজা না দেখে একজনও কবরে নিয়েন না। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার বলেন সমস্ত প্রশংসার মালিককে। ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিশ্বাস হয়? তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের মাদ্রাসা, যে মাদ্রাসায় এতিম সন্তানগুলা কোরআনে কারিমের তেলাওয়াত করে, এই কোরআন এমনি এমনি আসে নাই, বহুত রক্ত এবং জীবনের বিনিময়ে আসছে। কথা বলা ঠিক কিনা? আপনাদের বাড়ির পাশে যেই নদী,
এই নদী দিয়া বাঁচতে বাঁচতে কোরআন আসে নাই, যমুনার পানি দিয়া বাঁচতে বাঁচতে আসে নাই, পদ্মার পানি দিয়া বাঁচতে বাঁচতে কোরআন বেড়া থানা পাবনা জেলায় আসে নাই। এই কোরআন আসার জন্য আল্লাহর নবী নিজে রক্ত জড়াইছে, দান দান শহীদ করছে। কথা বলা ঠিক? যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, সেই নবী কোরআনের জন্য মার খায়, সেই নবী কোরআনের জন্য দান দান শহীদ করে, সেই নবী তায়েফের ময়দানে মার খাইতে খাইতে একই দিনের ভিতরে বেলা 10টা থেকে 5টা পর্যন্ত তিনবার আমার নবীরে বেহুশ করছে। এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা কলিজাটা কাইটা দিয়া দিছে। এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা নিজের স্ত্রীরে বিধবা করে দিছে। এই কোরআনের জন্য, এই ইসলাম টিকিয়ে রাখার জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছে। এই কোরআন, এই ইসলাম টিকিয়ে রাখার জন্য নবীর অনেক সাহাবীরা সন্তানগুলারে এতিম করে দিছে। এই কোরআন, এই ইসলাম টিকিয়ে রাখার জন্য যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছে। বহুত আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। পাবনা বেড়া থানা থেকে, পাচুরিয়া থেকে আজকে আমরাও দেখায় দিতে চাই, ওই মালিকরে সাক্ষী রাখতে চাই। যদি কোরআনের পক্ষে কথা বলতে গেলে, যদি ইসলামের পক্ষে কথা বলতে গেলে, যদি আমার নবীর পক্ষে কথা বলতে গেলে আমাদেরকে ফাঁসির মঞ্চে উঠানো হয়, ফাঁসির মঞ্চে দাঁড়াও আমি শরীয়তপুরে কথা বলতে পারবো। কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কে কে রাজি আছো? হাতগুলা দেখতে চাই। আল্লাহ কবুল করুক। সকলে বলে না আমিন, আর জোরে বলে না আমিন। মাহফিলের মাঝখান থেকে হযরত ওমরের মতো একটা মর্দে মুজাহিদ আমার লাগবে। হাত নামান, মাজা টান করে তাকবীর বারবার পুরা ময়দান কাঁপায়া দিবা। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? তাকবীর একটা শিখায় দেই। মনিরুল ইসলাম শরীয়তপুরি, আল্লাহ যেহেতু একবার আনছে, আর জীবনে 80 বার না আসি, তাকবীর একটা শিখায় যায়, কাজে লাগবো। আমার সাথে তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? নারাই তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর। সকলেই বলেন মারহাবা। এই তাকবীরের দরকার আছে না নাই? এটা কোনো দলীয় স্লোগান না, এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ারের নাম, যে পাওয়ারটা আল্লাহ মুসলমানদেরকে দান করছে। কথা বলা ঠিক কি? এই তাকবীরের আওয়াজ শুনলে বেঈমানগুলা, ইসলাম বিদ্বেষী যারা, ওদের সামনে 10টা বোম ফুটাইলে এতটা ভয় পাবে না যতটা ভয় পাবে মুসলমানের সন্তান যদি মুষ্টিবদ্ধ করে বলে আল্লাহু আকবার। কথা বলা ঠিক কি? এই তাকবীরের আওয়াজ শুই না যুগে যুগে বেঈমানদের দিলের ভিতরে ভূমিকম্প উঠছে। ইসলামের ইতিহাসে প্রথমে তাকবীরের আওয়াজ উঠাইছিল খত্তবের বেটা হযরত ওমর ইবনুল খাত্তাব। যে ওমর তাকবীরের আওয়াজ দিয়েছিল কাবার চত্বরে, ওমর ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত আল্লাহর নবী মক্কার ভূখণ্ডে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে গোপনে গোপনে কোরআনের তালিম দিতেন। ওপেন হইতেন না, কারণ মক্কার বেঈমানদের জুলুম নির্যাতনের কারণে নবী আমার হযরতে আরকামের ঘরের ভিতরে গোপনে গোপনে তালিম দেয়। এই দিক দিয়া মক্কার ভূখণ্ডে কাবা ঘরের পাশে বেঈমানদের একটা বৈঠকখানা আছে, যেই বৈঠকখানার নাম দারুন নাদওয়া। দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হয়ে গেল, কে পারবা নবী মুহাম্মদের গর্দান আনতে, যে পারবা তারে আমরা 100 লাল উট উপহার দেব। লাল উটের দাম তৎকালীন জামানায় অনেক বেশি ছিল। 100 লাল উট উপহার পাইবা, কে পারবা? আবু জাহেল ডিক্লার দেয়। আবু জাহেল সাহস করে না, কিন্তু খত্তবের বেটা ওমর ইসলাম গ্রহণ করার আগে ওমরের মতো এত বড় ডিক্টাচার কেউ ছিল না, স্বৈরাচার কেউ ছিল না। বলবেন কিভাবে? কারণ আবু জাহেলও আমার নবীর গর্দান আনবে, নবীর গর্দান আনতে যাবে, সাহস করতে পারে নাই। কিন্তু ওমর তরবারি নিয়ে দাঁড়ায় বলছে আমি পারবো নবী মুহাম্মদের গর্দান আনতে। ইতিহাস আমার বলা উদ্দেশ্য না, আপনারা ভালোভাবেই জানেন। ওমর রওনা দিয়েছিল আল্লাহর নবীর গর্দান আনার জন্য। প্রতিমধ্যে ঘটনা ঘটে গেল। একজন জিজ্ঞেস করে খত্তবের বেটা ওমর কই যাও? বলে তরবারি নিয়ে যাব, নবী মুহাম্মদের গর্দানটা নিয়ে আসবো, 100 লাল উট আমি উপহার পাবো। ওই লোকটা ডাক দিয়ে বলে মুহাম্মদের গর্দান পরে আইনো, আগে তোমার নিজের ঘর তুমি সামাল দাও। আল্লাহু আকবার। ওমর বলে আমার ঘরে আবার কি হইছে? ওই লোকটা ডাক দিয়ে বললেন